দর্শক, এবার সরাসরি জানবো রাজধানীর বাজার পরিস্থিতি। মিরপুর থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী উষা ফেরদৌস। উষা, জ্বালানি তেলের দাম কমেছে, বাজারে কোনো প্রভাব পড়েছে কিনা আমাদের জানাবেন। বলছেন যে একটি সিন্ডিকেট মানে হচ্ছে কর্পোরেট যারা ব্যবসায়ী তাদের হাতেই হচ্ছে চালের বাজারটা হচ্ছে নিয়ন্ত্রিত আর কি। মানে হচ্ছে তারা যদি না কমায় তাহলে হচ্ছে চালের বাজারটা কখনো কমবে না, এবং হচ্ছে যদি চালের বাজারটা কৃষক নিয়ন্ত্রণ করতে পারতো তাহলে হয়তো চালের বাজারে এতটা প্রভাব পড়তো না। এবং আমি আপনাকে দেখানোর চেষ্টা করি যে হচ্ছে যে মোহাম্মদপুরে যে বাজারটা আমি রয়েছি সেখানে হচ্ছে সকাল থেকেই মানুষ হচ্ছে যে সবজির বাজারগুলোতে ভিড় করছে, এবং আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি যে থরে থরে সাজানো যে রঙিন সবজি কিংবা শাক সেগুলি হচ্ছে বাজারে পর্যাপ্ত রয়েছে। বৃষ্টি বন্যার কারণে অনেকেই মনে করছেন যে ব্যবসায়ীরা বলছেন যে বৃষ্টি বন্যার প্রভাব একটু হলেও পড়ে, যেমন হচ্ছে বর্ষাকালে অনেক সবজি নষ্ট হয়ে যায়, কিংবা হচ্ছে বর্ষাকালে হচ্ছে কৃষকরা মাঠে খুব একটা ভালো করে ফসল ঘরে তুলতে পারে না, সেক্ষেত্রে হচ্ছে কিছুটা প্রভাব পড়ে। কিন্তু আমরা গত দুদিন দেখেছি যে হচ্ছে সবজির বাজার এবং মাছের বাজার কিছুটা নিম্নমুখী, কিন্তু হচ্ছে এখানে আবার আরেকটি সমস্যা রয়েছে যেটি হচ্ছে মধ্যস্বত্বভোগী। যেমন সবজি এবং শাক বাজারে হচ্ছে 4টি হাত বদল হয়ে ভোক্তা পর্যন্ত পৌঁছায়। তো আমরা হচ্ছে এখন একজন হচ্ছে যারা সবজি বিক্রেতা তাদের সাথে যুক্ত হচ্ছে, আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি যে হচ্ছে যে আজকের বাজার দরটা কেমন। আপনি আমাদের জানাবেন যে আজকে হচ্ছে বাজার দর সবজির বাজারটা কেমন। আজকে একটু চড়া দাম, আপনার কালকের থেকে একটু চড়া। কি কি দাম বাড়লো আজকে? বেগুন, বরবটি, চিচিঙ্গা, পটল, এই ধনিয়া পাতা, এগুলোর দাম বাড়তি। কত 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 করে বাড়ছে? 5 টাকা 10 টাকা। আমি হচ্ছে আর একটু আপনাকে দেখানোর চেষ্টা করি যে শাকের বাজার যেটি, কারণ হচ্ছে আমরা এর আগেও দেখেছি যে শাকের বাজারগুলো হচ্ছে মাঠে কৃষক যে পরিমাণ টাকা দিয়ে বিক্রি করে তার চেয়ে 3-4 গুণ হচ্ছে সবজি শাক হচ্ছে বাজারে এসে দাম বেড়ে। আচ্ছা, হচ্ছে আজকে শাকের বাজারটা কত আছে, কেমন আছে? শাকের বাজারটা সীমিত আছে, কোনো সমস্যা নেই। শাকের বাজারে বাড়ও নাই তেমন কমও নাই। আমরা দেখেছি যে হচ্ছে মাঠ পর্যায়ে কৃষক 6-7 টাকা করে হচ্ছে বিক্রি করছে, সেটা এখানে হচ্ছে 12 টাকা 15 টাকা 20 টাকা হয়ে যায়, এরকম কেন? আপনার যদি কৃষকের 7 টাকা বিক্রি করে, আপনার কৃষকের থেকে যারা কিনে আনে তারা 8 টাকা 10 টাকা বিক্রি করে, ওখান থেকে আমরা কিনে আনি 12 টাকা 15 টাকা আমরা বিক্রি করি। এরকম হিসাবটা হলো এখানেই। কৃষকের যে দামটা পাচ্ছে তার থেকে আরেকজনে বিক্রি করে, আরেকজনে কিনে আনে কৃষক থেকে, ওখান থেকে আবার আমরা কিনে আনি আমরা বিক্রি করি। তো বিক্রি করলে আমাদের 2 টাকা 1 টাকা থাকতেই হবে, না থাকলে তো আর হবে না। এই কারণে আমরা 10 টাকা কিনলে 12 টাকা বিক্রি করি, 13 টাকা বিক্রি করি, আর 12 টাকা কিনলে 15 টাকা বিক্রি করি, এরকম। আমি হচ্ছে আরেকজন বিক্রেতার সাথে যদি আমি আপনাকে যুক্ত করার চেষ্টা করি, যেমন হচ্ছে পেঁয়াজ এবং আলু সেটি হচ্ছে দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যে আছে। লিজা, হচ্ছে পেঁয়াজ এবং আলু সেটি দীর্ঘদিন ধরে উচ্চ মূল্য আছে। আলু হচ্ছে এখনো বাজারে 60 টাকায় বিক্রি হচ্ছে, এবং পেঁয়াজ 120 টাকা, তারপরে 25 টাকা। পেঁয়াজের বাজারটা আসলে অনেক দিন থেকেই নিয়ন্ত্রণহীন, তবে হচ্ছে সরকার চেষ্টা করছে হয়তো বা আলু পেঁয়াজ সাধারণ এবং নিম্নবিত্ত যারা আছে তাদের নাগালের মধ্যে চলে আসবো। তো হচ্ছে মোহাম্মদপুর বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। লিজা, ধন্যবাদ উষা আপনাকে।